আমরা এমন একটা প্রাণী যে আমাদেরকে কেউ যদি বাঘের বাচ্চা বলে তাহলে কিন্তু আমরা বিশাল আনন্দ পাই। সেই ক্ষেত্রে যদি আবার কেউ আমাদেরকে গাধার বাচ্চা বলে তাহলে কিন্তু আমরা বিশাল রেগে যাই। এখানে কিন্তু দুটো ক্ষেত্রেই সেই প্রাণীকেই বোঝানো হচ্ছে। এই কথা কেন বলছি তার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা হলো, কিছুদিন আগে মধ্যপ্রদেশে একটা মেয়েকে ওপেন রাস্তায় ধর্ষণ করা হয়। সেই ভিডিওটা আমার ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আরজি করের ঘটনা নিয়ে চারিদিকে এখন পর্যন্ত মিটিং মিছিল হয়ে যাচ্ছে। এই আরজি করের ঘটনার পরেও অনেক ঘটনাই ঘটেছে। তারপরেও একটা ঘটনা যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি, এই ঘটনা কিন্তু সচরাচর ঘটে না, এটা কিন্তু ব্যতিক্রম বশতই দেখতে পাওয়া যায়। সে ঘটনাটা হলো, এই নরকীয় ঘটনাটা ঘটেছে একটা 6 বছরের শিশুকন্যার সঙ্গে। সেই বাচ্চাটি তার বাড়ির আশেপাশে খেলছিল। ওইখান থেকে একটা অজানা অভিযুক্ত একটা লোক সে বাচ্চাটাকে কিছু চকলেট চিপসের লোভ দেখিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। এবার সেখানে তাকে ধর্ষণ করার চেষ্টা করে। সেইখানে কিছু বাদরের দল ছিল, সেই বাদরের দল তাকে তাড়া করার জন্য কিছু বাদরের দল তাকে হানা করে এবং অভিযুক্ত পালিয়ে যায়। বাচ্চাটার বড়সড় ক্ষতি না হলেও বাচ্চাটা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। শিশুকন্যাটি সেখান থেকে পালিয়ে আসার পর তার পরিবারকে পুরো ঘটনাটা জানায় এবং পরিবারের লোকজন পক্সো আইনের মাধ্যমে থানায় ডায়েরি করে, অভিযোগ জানায়। এই ঘটনাটা জানার পর চারিদিকে শোরগোল পড়ে গেছে। পুলিশ ও গ্রামের মানুষের সহযোগিতায় অভিযুক্তকে খোঁজার তল্লাশি চলছে। এই ঘটনাটি ঘটেছে মেরাটের বাগপথে। এই ঘটনার মাধ্যমে যেমন অভিযুক্তকে ধিক্কার জানানো হচ্ছে, তেমনি কিছু বাদরের দলকে সাধুবাদ জানানো হচ্ছে বাচ্চাটাকে রক্ষা করার জন্য।